আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে গোটা বাংলাদেশের মানুষ সহ বিশেষ করে আমার পিরোজপুর 2 আসনের মানুষকে এক হয়ে একটা পরিবারের মতন থাকতে চাই। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আমরা সকলে একসাথে থাকতে চাই। সংখ্যালঘুর যে ব্যারিকেড, এই ব্যারিকেডটা উঠাই দিতে চাই। এটা আমি চাই না, বাংলাদেশ জামাত ইসলামী চাই। সংখ্যালঘুর যে ব্যারিকেড, সংখ্যালঘু দিয়ে তাদেরকে যে সংখ্যায় কম করে দিয়ে আটকানোর যে চেষ্টা, এই চেষ্টা থেকে বের হয়ে এসে তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি হিসাবে একই রকমভাবে পথ চলতে চাই। আপনি একজন হিন্দু হলে তার ভোটের মূল্য যা, আমি মুসলমান হয়ে একই মূল্য। আপনি যে টাকা ইনকাম করেন, যে টাকার যে পরিমাণ ট্যাক্স দিতে হয়, আমাকেও এই টাকার, আমি যা ইনকাম করি সেই পরিমাণে ট্যাক্স দিতে হয়। আমার মর্যাদা যা, আপনার মর্যাদা তা। শুধুমাত্র চেয়ারের কারণে মর্যাদা পরিবর্তন করতে। আপনি সাংবাদিক, আপনার মর্যাদা একরকম, আমি সাধারণ নাগরিক, আমার মর্যাদা একরকম। বাস এই পর্যন্ত মেনে নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে। আমরা মসজিদকে পাহারা দিয়ে রাখি না, আমরা মন্দিরকেও পাহারা দিয়ে রাখতে চাই না। আমরা মসজিদ যেভাবে সকলের জন্য মুক্ত থাকে, মন্দিরও সকলের জন্য মুক্ত থাকা উচিত। তারা যেমন তাদের তাদের উৎসবকেও পালন করবে, আমরাও আমাদের উৎসবকে পালন করবো। এটা কেউ কারো বাধা হয়ে দাঁড়াবো না, এটা আমাদের চাওয়া। ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই বাংলাদেশে বিশেষ করে এটা একটা অপপ্রচার, আমি মনে করি এটা একটা অপপ্রচার। বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলা। আমার নিজের ব্যক্তিগতভাবে হিন্দু আমার বন্ধু আছে, বৌদ্ধ আমার বন্ধু আছে, খ্রিস্টান আমার বন্ধু আছে। কাজে আমরা যেভাবে একসাথে চলি, বাংলাদেশ হিসাবে চলি, বাংলাদেশি হিসাবে আমরা এই দেশটাকে সুন্দর করে করতে চাই। আশা করি আপনাদের মাধ্যমে এই মেসেজ আমাদের পিরোজপুর 2 আসনের সকলের কাছে যাবে। আমরা আগামীতে পিরোজপুর 2 আসনে বিশেষ করে ভান্ডারিয়া, কাউখালী এবং নেছারাবাদ এই 3টে উপজেলাকে বাংলাদেশের একটা মডেল হিসাবে আমরা উপস্থাপন করতে চাই, যাতে করে এই পিরোজপুর 2 আসনকে নিয়ে বাংলাদেশের মানুষ গর্ব করবে। যেমন শর্ষিনা মাদ্রাসা নিয়ে গর্ব করে, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে গর্ব করে, যেমন আমাদের শর্ষিনার পীর সাহেবকে নিয়ে গর্ব করে, যেমন আমাদের এই পিরোজপুরের একজন ব্যক্তি জুয়েলার্স জাদুকর জুয়েলার্সকে নিয়ে গর্ব করে, ঠিক তেমনিভাবে বাংলাদেশে পিরোজপুরকে নিয়ে, পিরোজপুরের এই নেছারাবাদ ভান্ডারিয়াকে নিয়ে গর্ব করবে। আজকে ভান্ডারিয়া আপনাদেরই একজন সাংবাদিক, জগৎ বিখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়াকে নিয়ে আমরা যেরকম গর্ব করি, আপনাদেরকে নিয়েও আমরা গর্ব করতে চাই। আপনাদের মান, আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মতনই আপনারা বড় সাংবাদিক হবেন, এটাও আমি আপনাদের কাছ থেকে আশা করি ইনশাআল্লাহ।